পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আরাফ, যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন, সেই সূরাটা থেকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। চলুন, পবিত্র কালামুল্লাহ আলোচনা করার যে আদব, যেহেতু আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল, আমি বিশেষ করে সেই তাফসীর করার যোগ্যতা রাখি না, তবুও চেষ্টা তো করা যায়। সেই চেষ্টার আলোকেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতকৃত আয়াতের আপনাদের সামনে সরল অনুবাদ এবং প্রত্যেকটি আয়াত থেকে কিছু কথা আমলের নিয়তে, যারা বসেছেন আমলের নিয়তে শোনার জন্য, আমিও আলোচনা শুরু করতেছি আমলের নিয়তে বলার জন্য। চলুন, পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. ونزعنا ما في صدورهم من ظل
تعملون صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই যারা আমার আয়াতটি মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করেছে এবং আমার এই আয়াতের উপরে তারা অহংকার প্রদর্শন করেছে, আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেব না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না একটা সূচের ছিদ্র দিয়ে একটি আস্ত উট প্রবেশ না করতে পারে। অপরাধীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদের ফলাফল দিয়ে থাকি। তাদের জন্য হবে জাহান্নামে একটা বিছানা, আর সেই বিছানাটাই তাদের উপরে, সেই বিছানা দিয়েই তাদেরকে ঢেকে দেওয়া হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে এরকম ফলাফল দিয়েই থাকি। আর যারা ঈমান এনেছে, সাথে সাথে ভালো কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব, কিন্তু তাদের সাধ্যের বাহিরে কোনো কাজ আল্লাহ আমি চাপিয়ে দেই না। তারাই জান্নাতেই চিরদিন বসবাস করবে, থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের মনে যদি কোনো বিন্দু পরিমাণ ঈর্ষা হিংসা থাকে, আমি আল্লাহ তার নিজ দায়িত্বে দূর করে দেব। আর তাদেরকে যে জান্নাতটা দিব, সেই জান্নাতের নিচে থাকবে একটা বিশাল নদী, ঝর্ণা প্রবাহিত থাকবে, তার উপরে তাদের জান্নাত নামক বাড়িটা থাকবে। সুবহানাল্লাহ। তারা খুশিতে বলবে, জান্নাতীরা যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সাধ্যের বাহিরে কোনো কাজ করে না, তারা সেদিন খুশি হয়ে বলবে আলহামদুলিল্লাহ। তারা খুশি হয়ে বলবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের পথ না দেখাতেন তাহলে আজকে আমরা এই জান্নাত পেতাম না। আমাদের কাছে এসেছিল একজন সত্য রাসূল, তখন জান্নাতীদের সাথে কথা বলা হবে এবং জান্নাতীদেরকে বলা হবে যে তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিশ কেন বানানো হয়েছে জানো? তোমরা ভালো আমল করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আরাফ, কোন সূরা বলুন? কথা বলতে হবে, কোন সূরা? আল্লাহ যে ইসলাম বিজয় করেছেন অল্প মানুষ দিয়ে না বেশি মানুষ দিয়ে? অল্প মানুষ দিয়ে। সুতরাং কথা বলবেন গরিব মানুষ দিয়ে না ধনী মানুষ দিয়ে? গরিব মানুষ দিয়ে। এটা মাথায় রাখবেন, কোরআনের আলোচনা শুনবেন। যে কয়জন আসেন সামনে আসেন, আমি আপনাদের সাথে কথা বলি, আপনারাও আমার সাথে কথা বলেন। কথা বলা যাবে না, সামনে আসেন। মাসুম ভাই সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, আজকে কোন সূরা তেলাওয়াত করলাম আমি? সূরাতুল আরাফ। জোরে বলুন, সূরাতুল। এই সূরাটা কোথায় নাযিল হয়েছে? মক্কায় না মদিনায়? মক্কায়। বলেন কোথায়? মক্কায়। শিখতে এসেছেন না? শিখবেন, শেখার কোনো বয়স নেই। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। সবাই বলুন কোথায় নাযিল হয়েছে? মক্কায় নাযিল হয়েছে। এই তো আপনারা কথা বলবেন, আমি কথা বলবো, দেখবেন যেটুকু আলোচনা করবেন আমারও মুখস্থ হয়ে যাবে, আপনাদেরও। আগামীকালকে আর আমাকে ডাকা লাগবে না, আপনাদের একজন উঠি এখানে কি করবেন? আলোচনা করবেন। বক্তা হতে সমস্যা? কোরআনের কথা বলবেন। আল্লাহ বলছেন একটি কথা জানো, রাসূল বলেছেন একটি কথা জানো, প্রচার করে দাও, এটাই তো নিয়ম। সম্মানিত উপস্থিতি, চলুন তাহলে সূরাতুল আরাফ,
সূরাতুল আরাফ। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায় নাযিল হয়েছে? মক্কায়। কার বাড়ি? নবীজির বাড়ি। কার বাড়ি? নবীজির বাড়ি। রাসূলুল্লাহর উপরে এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। সেই সূরা 40, 41, 42 এবং 43 চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অর্থ করেছি। যখন তেলাওয়াত করলাম আর অর্থ করলাম, আপনারা তো বুঝলেন যে অর্থের মধ্যে আল্লাহ কি বলছেন। বুঝে ফেলছেন না? বুঝে ফেলছেন। চলুন সেই অর্থের আলোকে কিছু কথা বলি। নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা, এই আয়াত কার? যে আয়াতগুলো তেলাওয়াত করেছে আয়াতগুলো কার? আল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়াস্তাকবারু আনহা, এটা ছিল একটা অহংকার। আল্লাহর কোরআন আপনার সামনে তেলাওয়াত হবে, আলোচনা হবে, আপনি মুখ ফিরিয়ে নেন, এটা এক ধরনের কি? অহংকার। কে বলছেন কথাটা? আল্লাহ। ওয়াস্তাকবারু, তার মানে আল্লাহ বলছেন যেহেতু অহংকার, তাহলে অহংকার। কোরআন শুনলেন, বুঝলেন, আমল করলেন না। শুনলেন, বুঝলেন, আমল করলেন না, ওয়াস্তাকবারু, আল্লাহ বলছেন এটা অহংকার। বলেন এটা কি? শুনলেনও বুঝলেনও কিন্তু মুখ ফিরিয়ে নিলেন, নিজের কাছে মিথ্যা মনে হলো, আল্লাহ বিষয়টাকে অহংকার বলেছেন। কি বলেছেন? অহংকার। আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা এদের জন্য খোলা হবে না। আসমানের দরজা কি হবে না? খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই শ্রেণীর মানুষের জন্য জান্নাতে এদেরকে জায়গাও দেওয়া হবে না, জান্নাতে প্রবেশ করানো হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম, একটা সুইচ চেনেন? আল্লাহ বলেন সুইচের উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন? সুইচ। আল্লাহ বলেন এই সুইচের ছিদ্র দিয়ে যতদিন পর্যন্ত একটা আস্তা উট প্রবেশ না করতে পারবে, ততদিন পর্যন্ত এই শ্রেণীর মানুষের জন্য আসমানের দুয়ারও খোলা হবে না এবং তাদের জন্য জান্নাতে প্রবেশও করা হবে না। আল্লাহু আকবার। সুইচের ভিতর দিয়ে কি কোনোদিন উট যেতে পারবে? কিয়ামত হয়ে গেল কি সুইচ যেতে পারবে? সুইচের ভিতর দিয়ে উট? তার মানে সুইচের ভিতর দিয়ে উট যেমন প্রবেশ করা অসম্ভব, যারা কোরআন শুনে, কোরআন বুঝেও আমল না করে, একটা নিজের খামাক্ষা ভাব করে, নিজের মধ্যে একটা অহংকারী ভাব করে হাঁটা দেয়, এদের জন্য আসমানের দুয়ারও খোলা হবে না, জান্নাতে প্রবেশ করানো হবে না। ওই রকমের কঠিন সুইচের ভিতর দিয়ে যেভাবে একটা আস্থা উঠ যাওয়া অসম্ভব, এ শ্রেণীর মানুষের জন্য জান্নাতে যাওয়াও অসম্ভব। আর একটা কি ক্লিয়ার বুঝলেন? আর বুঝার লাগবে? আল্লাহ তো নিজেই বুঝাইলেন। এবার চলুন পরের আয়াতে আল্লাহ কি বলছেন। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বললেন এরা হলো অপরাধী। আল্লাহর দৃষ্টিতে এরা কি? অপরাধী। আমাদের দৃষ্টিতে অপরাধী না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলো কি? অপরাধী। আল্লাহ বললেন এই অপরাধীদেরকে আমি আল্লাহ ফলাফল পরীক্ষার পর একটা ফলাফল থাকে, আমি আল্লাহ অপরাধীদেরকে ফলাফলটা নির্ধারণ করে রেখেছি, লিখে রেখেছি যে তাদের জন্য আসমানের দুয়ারও খোলা হবে না, জান্নাতেও যাওয়া হবে না। যত সুপারিশ আসুক, সুইচের ভিতর দিয়ে আস্থা উঠ যেমন করে প্রবেশ করা অসম্ভব, এই মানুষের জন্য জান্নাতে প্রবেশ করা ওই রকমের অসম্ভব। তাহলে কোন পর্যায়ের অপরাধীরা? কথা বলুন, কোন পর্যায়ের অপরাধী? আল্লাহু আকবার। আল্লাহ বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, এদের জন্য জাহান্নামে একটা বিছানা দেওয়া হবে। জাহান্নামের ভিতরে থাকতে রাজি তো আমরা সবাই থাকবেন? বিছানাটা দেবে জাহান্নামের ভিতরে, তার মানে কি বিছানাটা খুব ভালো?
জাহান্নামী তো ভালো না, তাহলে বিছানাটা ভালো হয় কি করে? আল্লাহ বলেন যে এই অপরাধীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বিছানা দিয়ে তারপরে মুরু দিয়ে রাখবো, আচ্ছাদিত করে রাখবো। বুঝলেন কিছু? ফাকাযালিকা নাজিজিজ জালিমিন, আমি আল্লাহ জালেমদেরকে এরকম জাযা দিয়ে থাকি। জালেমদের প্রতিদান এটাই। জালেমদের প্রতিদান কি? তার মানে যারা কোরআন বুঝে, কোরআন শুনে, এরপরেও নিজের মধ্যে একটা ভাব দেখায় চলে যায়, আমল তো করে না, এরা আল্লাহর ভাষায় জালিম। আল্লাহর ভাষায় কি? জালিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে সাথে সাথে ভালো কাজ করেছে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, এই মানুষগুলোরে আল্লাহ কোনো অতিরিক্ত চাপ দেন না কাজ করতে। যেটুকু তার দ্বারা সম্ভব আল্লাহ ওই দায়িত্বই তার উপরে কি দেন? চাপিয়ে দেন। বেশি কোনো কাজ চাপিয়ে দেন না। আল্লাহ বলেন যে এই মানুষগুলোর জন্য উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত, তারা জান্নাতে বসবাস করবে, জান্নাতের তারা অধিবাসী হবে। এখন আমরা জান্নাতে থাকতে রাজি না জাহান্নামে থাকতে রাজি? জান্নাতে থাকতে রাজি। তাহলে জান্নাতে থাকার শর্ত হলো যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। কি কাজ? ভালো কাজ। ভালো কাজ কোনগুলো? খারাপ কাজের বিপরীত যেগুলো আছে সব কি ভালো কাজ। কথা একবারে পরিষ্কার, খারাপ কাজের বিপরীতে যতগুলো ভালো কাজ আছে সবগুলোই কি ভালো কাজ। খারাপ কাজ ছেড়ে দিই, এমনিতেই আমরা কি হয়ে যাব? ভালো হয়ে যাব। হুম ফিহা খালিদুন, এই জান্নাতেই আমরা চিরদিন থাকবো। আল্লাহ তাআলা চিরদিন থাকার ব্যবস্থা করবেন। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, জান্নাতে শুধু থাকবোই না, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বলশার নদীতে যদি আপনার একটা বাড়ি করে দেওয়া হয়, আর নিচে যদি এরকম পানিগুলো যায়, আর যদি রাতটা হয় জ্যোৎস্না, কেমন লাগবে? কেমন লাগবে বলুন? আল্লাহ তাআলা বললেন যে জান্নাত তো একটা দিব আমি, এর নিচ দিয়া বিশাল একটা নদী প্রবাহিত থাকবে, পানির কলকল শব্দ তোমরা শুনতে পাবা, তার উপরেই তোমাদেরকে রাখা হবে। সুবহানাল্লাহ। আর কি বললেন? ওয়াকালুল হামদুলিল্লাহ, তোমার শিখায় দেওয়া হবে না, ওই জান্নাতে বসে শিখায় দেওয়া হবে না, তোমার হৃদয় থেকে জান্নাতের আরাম আয়েশ দেখে তোমার হৃদয় থেকে তুমি পড়বা আলহামদুলিল্লাহ। মানুষ যখন খুশি আসে বুকে, তখন কি তারে কেন শিখাই দেওয়া লাগে যে তুমি আলহামদুলিল্লাহ বলো? তার হৃদয় থেকে কি পড়ে? আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা এই সূরাতুল আরাফ, এখানে আল্লাহ উল্লেখ করেছেন যে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতের ভিতরে তারা জান্নাত পেয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাযী হাদানা লিহাদা, আর বলবে আল্লাহ আমাদেরকে দয়া করে এই জান্নাতের রাস্তাটা দেখাচ্ছেন। জান্নাতের রাস্তা যদি আল্লাহ না দেখাতেন, জীবনে এই রাস্তা খুঁজে পেতাম না, জীবনে এই রাস্তা খুঁজে পেতাম না। আমাদের কাছে এসেছিল একজন সত্য রাসূল, এবং এই জান্নাতীদেরকে ডেকে বলা হবে এই জান্নাতের আজকে ওয়ারিশ তোমরা, কারণ তোমরা ভালো ভালো আমল করেছো। কি করেছো? সবাই তো উপস্থিতি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই একটু হৃদয় দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে যেভাবে আছেন বলুন তো, আমরা আল্লাহর শুকরিয়া, যে যেভাবে আছেন খুব ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? সে আমাদের কি নবী, আদি পিতা, আমাদের আব্বাজান। আমাদের আব্বাজানের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আমরা এক পরিবারের সবাই সন্তান। কথা বলেন। আপনারা যে এই যে চোখ, দুটো চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন না? সবাই তাকিয়ে আছেন তো? এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, চোখ দুটো কেন দিয়েছেন? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। শ্রেষ্ঠ নিয়ামত কি? আল কোরআন। আল কোরআন। এখন এই আল কোরআন পড়ার জন্য আল্লাহ যে দুটো চোখ দিয়েছেন, চোখ দিয়ে কি শুধু এই পৃথিবীটা দেখার জন্য, খাওয়ার জন্য, না কোরআন পড়ার জন্য? কোরআন পড়ার জন্য আল্লাহ আরেকটা নিয়ামত দিয়েছেন, সেটা কি? কথা, কণ্ঠ।
যদি না পড়তে পারেন, কথা যদি না থাকে, বাক শক্তি না থাকে, তাহলে কি কোরআন পড়া যাবে? এই চোখের মধ্যে রেডিও দেখেছেন আপনারা? রেডিও দেখেছেন? রেডিওর ভিতরে কতগুলো তার থাকে, একটা মোটরের ভিতরে কতগুলো তার থাকে, কিসিমিসি অনেকগুলো তার থাকে না? আর আমরা বাংলা ভাষায় আমাদের এই যে শরীরে হাতের ভিতরে, এই যে চোখের ভিতরে রগ বলি, কি বলি? রগ বলি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় তার। ওই রেডিওর তারের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে, শুধু এই দুই চোখের ভিতরে 1,70,000 তার দিয়েছেন। কথা বলেন, কত হাজার? কত হাজার? কত হাজার? একটা তাফসীরে এসে শিখলেন, আর কি লাগে? তখন যখন এই চোখ দিয়ে কোনো খারাপ কাজ করবেন, মনে পড়বে না যে আল্লাহ তুমি আমার 1,70,000 তার দিয়ে চোখ দুটো সৃষ্টি করলা, মাবুদ আমি কেমন করে তোমার নাফরমানি করি, আমি কেমন করে তোমার কোরআন পড়ি। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জায়গা করে দিবেন, সেই সময় আলহামদুলিল্লাহ পড়বো, তা ঠিক। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মতো যে নিয়ামত দান করেছেন, সব বিশাল নিয়ামত, কোরআন বিশাল নিয়ামত, এই হাতের এই যে রেখাগুলো বিশাল নিয়ামত, চামড়াগুলো বিশাল নিয়ামত, এর শুকরিয়া কেমন করে আদায় করবো বলুন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা মানুষ ছিলেন বলতে পারেন? 60 গজ লম্বা। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন 6টা হক থাকে, তার মধ্যে একটা হলো তার জানাজায় উপস্থিত হওয়া, তার জন্য সামনে পিছনে কল্যাণ কামনা করা। সে হাসি দিলে তার কি হাসির জবাবে কি বলা? ইয়ারহামু। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন তৈরি করলেন, ফেরেশতারা এই তৈরির কাজটা করেছে। বিভিন্ন জায়গা থেকে মাটি, এই 60 হাত লম্বা মানুষ, 40 হাত মোটা একজন মানুষ, ফেরেশতারা বিভিন্ন জায়গা থেকে তার জন্য মাটি, পানি, আলো, বাতাস দিয়ে, মাটির খামির দিয়ে একটা মানুষ তৈরি করছে। আল্লাহর নির্দেশিত তৈরি হয়েছে। এই আল্লাহর নির্দেশে তৈরি হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নাক দিয়া রূহটাকে ফুৎকার করে দিয়েছে। কোথা দিয়া? নাক দিয়ে। যখন রূহটা নাক দিয়ে ফুৎকার করে দিয়েছে, আপনি এই যে বিশাল দেহ নিয়ে বসে আছেন, রূহ যদি না থাকে এই দেহের কোনো মূল্য আছে? না। দেহটা আস্তে পড়ে যাবে। একজনকে ঘুষি দিতে যাবেন, ওদিকে ফেরেশতা আজরাইল এসে জানটা নিয়ে গেছে, রূহটা ঘুষি দিতে পারবেন? না, পারবেন না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুৎকার করে দিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাকের ভিতরে বিড়বিড় 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 করতেছিল। নাকের ভিতরে যদি কিছু ধুলাবালি ঢোকে, শরীরের মধ্যে যদি ধুলাবালি ঢোকে, নাকের মধ্যে কি করে? বিড়বিড় করে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের ভিতরে বিড়বিড় বিড়বিড় করে। সুবহানাল্লাহ। যখন বিড়বিড় করে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাঁচি চলে আসলো। কি চলে আসলো? হাঁচি। হাঁচি চলে আসার পরই তিনি বললেন তার জবান দিয়ে, কি বললেন? আলহামদুলিল্লাহ। বলেন কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি খুশিতে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান দুনিয়ায় আসবে সকলের জন্য এই হাজির জবাবে আলহামদুলিল্লাহ বলাটা সুন্নাত হিসেবে দিয়ে দাও। আমরা এই জন্য কি বলি? কি বলি? কেন আলহামদুলিল্লাহ বলি? সারাদিন আপনি মাঠে ঘাটে কাজ করেন না, রাস্তায় চলাচল করেন না, আপনার শরীরে যে ধুলাগুলো, বালু, আলো, বাতাসে, এই যে ধুলা, বাড়ি, বাতাস,
শরীরের মধ্যে প্রবেশ করে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বিভিন্ন জায়গা থেকে কাদা মাটি বালু সব দিয়ে তৈরি করলেন। এই ভিতরে জারগুলো যখনই প্রবেশ করেছে আর রূহটা যখন হুক্কার করে দিয়েছে তখন নাকের মধ্যে বিড়বিড় করে। যখনই তিনি হাসি দিলেন, হাসির মাধ্যমে শরীরের সমস্ত জারগুলো বের হয়ে গেল। যখনই বের হয়ে গেল, নাকের বিড়বিড় বন্ধ হয়ে গেল, তার জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমাদের শরীরেও তো তাই। আমরা তার সন্তান, আমরা তো মাটির করি। কথা বলি, আমরা রাস্তায় যখন চলাচল করি, সারাদিন কাজ করি, শরীরের মধ্যে আমাদের আলো বাতাস ধুলাবালি প্রবেশ করে কি করে না? এই ধুলাবালি প্রবেশ করার পরে হঠাৎ করে একটা আমাদের মধ্য থেকে হাসি বের হয় কিনা? হ্যাঁ, হাসি বের হয়। যখনই হাসি বের হয় মনে হয় শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই শরীরের সমস্ত জানগুলো একটা হাসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাসি যদি না আসতো তাহলে এই যে শরীরে যা এই আলো বাতাস ধুলা বালি এগুলো যদি শরীরে আমাদের জমা হয়ে থাকতো, 5 দিনেও যদি একটা হাসি না আসতো, অবস্থাটা কি হতো বলুন তো? বলুন, সর্দি, জ্বর, টাইফয়েড, বিভিন্ন রোগ এখন যা হচ্ছে তার চেয়ে বেশি হতো। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার এই হাসিটা আল্লাহ তাআলা সৃষ্টি না করে দিতেন। ডাক্তাররা আজকে বলে, বিজ্ঞানীরা আজকে বলে যে 33,000 টাকা মানব দেহের একটা হাসি একটা মানুষকে প্রত্যেক দিন 33,000 টাকার ঔষধ মানুষদেরকে বাঁচিয়ে দেয় একটা হাসি। কত হাজার টাকা? 33,000। একটা হাসির মূল্য 33,000 টাকার বেশি। যদি 2 দিনে 3 দিনে 5 দিনে একটা হাসি যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন হাসির মতো একটা নিয়ামত দান না করতেন, তাহলে দৈনিক 33,000 টাকার ঔষধ আপনার প্রয়োজন হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবাক কাণ্ড। আল্লাহরে ভুলবেন কেমন করে? কথা বলেন, আল্লাহকে ভুলবেন কেমন করে? ভোলার লাইন আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই 33,000 টাকা বাঁচিয়ে দিলেন একটা হাসির ভিতর দিয়ে। সেই আল্লাহর শুকরিয়া কেমন করে আদায় করা দরকার? আল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে একজন মুসলিমের কল্যাণ আরেকজন মুসলিম কামনা করবে। এত টাকা আল্লাহ তাআলা একটা উপকার করলেন, আপনারও করলেন, আমারও করলেন, তারও করলেন, প্রত্যেকেরই তো করলেন। করলেন কি করলেন না? এখন আমার ভাইয়ের 33,000 টাকা আল্লাহ দৈনিক বাঁচায় দিলেন, এজন্য তার হাসি, সে হাসিতে বলবে আলহামদুলিল্লাহ। আর আমরা কি বলবো? সবাই বলেন ইয়ারহামু কাল্লাহ। কেন বলবো? যে আল্লাহ তুমি আমার ভাইয়ের উপরে যে রহমতটা করেছো আরো রহম করো। এই যে আমলটুকু আল্লাহ তাআলা আজকের এই যে আরো যে তেলাওয়াত করলাম সেখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন আনতিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যে আজকে যে তোমরা জান্নাতের ওয়ারিশ হয়েছো তোমাদের আমলের কারণে। কিসের কারণে? ভাইজান বলুন কিসের কারণে? যে আলোচনা করলাম, আমলের আলোচনা করলাম না অন্য কোনো আলোচনা করলাম? বিমা কুনতুম তা'মালুন, আমল। বলুন তো কি আমল? এই ছোট্ট ছোট্ট আমলগুলো করা কি আমাদের দ্বারা সম্ভব? হ্যাঁ, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তো বেশি কিছু দরকার না, দরকার তো আমল। আর আল্লাহ বললেন যে জান্নাতীদের সাথে আল্লাহ কথা বলবেন আর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে যে জান্নাতের ওয়ারিশ তোমরা হয়েছো শুধু তোমাদের আমলে। আমরা আমল ছেড়ে দিচ্ছি, আমিও ছেড়ে দিচ্ছি, আপনিও ছেড়ে দিচ্ছেন, আমার ভাইও ছেড়ে দিচ্ছে, সবাই ছেড়ে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ এই আমল নেই, সুবহানাল্লাহ এই আমল নেই। রাসূলুল্লাহর হাদিস যে আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, রেখা দিয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। আল্লাহ বললেন কি জানেন? সূরা আর রহমান পড়েন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি প্রথমে বলেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কি? কথা বলেন না কি? আল কোরআন কি? আল্লাহ বললেন না আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি আল্লাহ, আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আর কি বলেছেন? খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, মানুষ বানানোর পরে তার শরীরে চর্বি হবে, কত কিছু রোগ উপসর্গ দেখা দেবে, সব হাসির মাধ্যমে কি করে দিয়েছি? বের করে দিয়েছি। তারা জবাবে কি বলবে? আলহামদুলিল্লাহ, দৈনিক ৩৩,০০০ টাকার ঔষধ আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর কি বলেছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে কথা শিখিয়েছি। সুবহানাল্লাহ। কি শিখিয়েছি? ও ভাই, আমার সাথে যদি কথা না বলতে পারেন ভালো লাগবে না? এই যে কথা বলতেছেন ভালো লাগতেছে কিনা? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের ভালো লাগতেছে কিনা? জোরে বলুন, ভালো লাগতেছে কিনা? কথা বলেন কি? কথা বলেন কি? কথা, কণ্ঠস্বর। এই যে 4 আঙ্গুল, এখানে কয় আঙ্গুল? আমার দিকে তাকান, কয় আঙ্গুল? 4 আঙ্গুল। 4 আঙ্গুল না? এখানে কয়টা সিঁড়ি আছে জানেন? কয়টা স্তর আছে জানেন? সরোয়া। একটা অক্ষর পড়ছি না? কি পড়েছি? সরোয়া। ক পড়ছি না? ক। এই একটা অক্ষর আমার এই কণ্ঠনালী থেকে বের হতে বিজ্ঞান বলেছে ২৭টা স্তর পার হয়ে এই অক্ষরটা উচ্চারণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা স্তর? ২৭টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি খাবো, চলে গেলাম, এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ বের হবার জন্য এই কণ্ঠনালীতে আল্লাহ ২৭টা সিঁড়ি দিয়েছে। ২৭টা সিঁড়ি অতিক্রম করে একটা কথা বের হয়। আর আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, মানুষের দেহের সবচেয়ে বড় নিয়ামত আমি কোরআন পৃথিবীতে সৃষ্টি করার পরে মানুষকে আমি কথা বলা শিখিয়েছি। সেই কথা বের করতে ২৭টা সিঁড়ি বিজ্ঞান সূক্ষ্ম সূক্ষ্মভাবে আবিষ্কার করেছে। সেই কথা আপনি কি বলেন? বাজে কথা বলেন, খারাপ কথা বলেন, মানুষকে হুমকি দেন, কার কণ্ঠ দিয়ে দেন। ওই ২৭টা সিঁড়ির যদি একটা আল্লাহ রাব্বুল আলামিন অকেজ করে দেন, কথা আর আসবে না। কথা কি আসবে না? বিশাল নিয়ামত। এই নিয়ামতের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সারাদিন আলহামদুলিল্লাহ বলবেন আর আল্লাহর কাছে মাথা নত করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সঙ্গে আর কথা বাড়াবো না। সর্বশেষ কথা আল্লাহ যেটা বলেছেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন যে তোমরা জান্নাতের আজকে ওয়ারিস হয়েছো বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের কারণে। কিসের কারণে? আর আমি যে আজকে মোটামুটি আমলটা আপনাদেরকে শিখলাম, এই আমলগুলো মনে থাকবে তো? হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। মাগরিবের পরে হলো আপনারা অনেক মানুষ এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যে কথাগুলো বলেছি আমি এবং আপনি যেন সবাই আমল করতে পারি। সবার সাথে আমার আল্লাহ চাইলে কোনোদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।